শীতের মাঝে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে ফেড সিস্টেম তৈরির আভাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুসারে দক্ষিণ আন্দামান সাগর এবং উপসাগরের দক্ষিণ জলভাগে 24শে নভেম্বরের মধ্যে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মালাক্কা প্রণালীর ওপরের বায়ুমণ্ডলে তৈরি ঘূর্ণবাদ ইতিমধ্যেই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে। INSAT-3D স্যাটেলাইটের ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরের শক্তিশালী বজ্রগর্ভ মেঘ এবং বারংবার বজ্রপাত ধরা পড়ছে। যদিও সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রথম 48 ঘন্টা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, 48 থেকে 72 ঘন্টার সম্ভাবনা কম, তবে 144 থেকে 168 ঘন্টার মধ্যে সম্ভাবনা মাঝারি। ভুবনেশ্বর আবহাওয়া দপ্তরের অধিকর্তা মনোরমা মোহান্তি জানিয়েছেন, এই মুহূর্তে কেবল গভীর নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। সিস্টেম তৈরি হলে 22শে নভেম্বরের পর বিস্তারিত তথ্য জানানো হবে। এই সম্ভাবনা আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ওড়িশার উপকূলবর্তী কৃষকরা। খরিফ মৌসুমের ধান এখন প্রায় পুরোপুরি পেকে গেছে। এমন পরিস্থিতিতে অপ্রত্যাশিত বৃষ্টি হলে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে সতর্কতার জন্য অনেক কৃষক আগেই ধান কাটার কাজ শুরু করেছে। যদিও কৃষি দপ্তর থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সতর্কতা জারি হয়নি। এখন নজর একটাই, বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণবাদ কি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি শক্তি হারিয়ে সমুদ্রে মিলিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.